চলো, প্রথম তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল, কমপক্ষে গেছেন, ভালোই। তিনি যুবনেতা, তার অভিজ্ঞতা বাড়ুক। ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে, পাকিস্তানের যে চরিত্র, এটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা যাচ্ছেন এবং সমস্ত দলের এমপিরা তাতে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে, ভারতের নেতৃত্বে এটা এগোবে। আজ টিএমসি পারলেও, চাইলেও পালাতে পারবে না, তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে, পাকিস্তানপন্থী বলবে। আর আমি শুনলাম নতুন একটা ফান্ডা শুরু করেছেন ওনারা, যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে, সেখানে নাকি তাদের এমপিরা যাবেন। কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন, জঙ্গিপুরে গেছেন, ধুলিয়ানে গেছেন, আমি এটা জানতে চাইছি। এমএলএদের বা নেতাদের একটা টিম তো পাঠাতে পারতেন ওখানে, যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, যে মন্দির ভাঙা হয়েছে, যারা খুন হয়ে গেল। মমতা ব্যানার্জি নিজেই অনেক দেরিতে গেছেন, সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে। ওনার নেতারা এখান থেকে যাওয়া হচ্ছিল কলকাতার একটা টিম, তাহলে ওখানে হিন্দুরা ভাবতো যে হ্যাঁ, বাংলার লোকেরা আমাদের সঙ্গে আছে, সরকার আছে। ওখানকার যেই এমএলএরা এই গন্ডগোল করিয়েছে তারাই ওখানে চিৎকার চেঁচামেচি করে উত্তেজনা বাড়িয়েছে। টিএমসি অন্য নেতারা যাননি।